কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়ানক লক্ষণগুলোর একটি হল কানা দাজ্জালের আত্মপ্রকাশ, যার ফিতনা এতটা ভয়ঙ্কর হবে যে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির ইতিহাসে এমন কোনো বড় বিপদ আর কখনো আসেনি। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কে এই দাজ্জাল? কোথা থেকে এসেছে সে? কিভাবে হয়েছিল তার জন্ম? কেমনই বা ছিল তার বাবা মায়ের পরিচয়? আর সবচেয়ে বড় রহস্য, জানেন কি দাজ্জালের শৈশব এবং তার সমসাময়িক ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ঘটনা? আজকের ভিডিওতে আমরা ইসলামের নির্ভরযোগ্য ইতিহাস, হাদিস এবং তাফসিরের আলোয় উন্মোচন করতে যাচ্ছি দাজ্জালের জন্মের সেই ভয়ঙ্কর রহস্য, তার শৈশবের গোপন ইতিহাস এবং তার বাবা মায়ের মর্মান্তিক পরিণতি, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার চিন্তা জগতকে বদলে দেবে। দাজ্জালের জন্ম ও বাবা মায়ের পরিচয়। ইসলামী রেওয়ায়েত এবং বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি ও মুসনাদে আহমাদের বর্ণনা অনুযায়ী দাজ্জালের জন্ম হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। তবে তার জন্মের ইতিহাস সাধারণ কোনো শিশুর মতো ছিল না। এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ প্রতীক্ষা আর চরম অবাধ্যতার গল্প। দাজ্জালের বাবা এবং মা উভয়েই ছিলেন অত্যন্ত কুৎসিত, দীর্ঘকায় এবং বিকৃত স্বভাবের। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, তারা দীর্ঘ 30 বছর ধরে বিবাহিত জীবন যাপন করার পরও কোনো সন্তান লাভ করতে পারেননি। তারা ছিলেন এক মূর্তি পূজক এবং চরম পাপাচারী দম্পতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাবা মায়ের শারীরিক গঠন বর্ণনা করে বলেছেন, তার পিতা হবেন অত্যন্ত দীর্ঘকায়, মাংসহীন এবং লম্বা নাক বিশিষ্ট, যেন তার নাকটি পাখির ঠোঁটের মতো। আর তার মাতা হবেন অত্যন্ত স্থূলকায়, ভারী শরীরের অধিকারী এবং তার 2টি হাত হবে দীর্ঘ। সন্তানহীনতার এই দীর্ঘ 30 বছরে তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করার পরিবর্তে শয়তানের উপাসনা শুরু করে। তারা শয়তানের সন্তুষ্টির জন্য মূর্তির সামনে বলি দিত এবং নানা রকম কুফরি কাজে লিপ্ত থাকত। অবশেষে তাদের ঘরে এমন এক সন্তান জন্ম নিল যা ছিল পুরো মানবজাতির জন্য এক অভিশাপ। ভয়ঙ্কর সেই শিশু দীর্ঘ 30 বছরের কুফরি আর শয়তানের আরাধনার পর এক ঘোর অন্ধকার রাতে দাজ্জালের মায়ের গর্ভে জন্ম নেয় সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর শিশু। কিন্তু তার জন্মের সাথে সাথেই সেই পরিবারে আনন্দের বদলে নেমে আসে এক অদ্ভুত নীরবতা এবং আতঙ্ক। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল জন্ম নেওয়ার পর তার চোখ দুটো স্বাভাবিক ছিল না। সে ছিল জন্মগতভাবেই এক চোখ অন্ধ বা কানা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, শিশুটি জন্ম নেওয়ার পর থেকে কোনো কান্নাকাটি করেনি, মায়ের বুকের দুধ পান করেনি। সে কেবল শুয়ে থাকত আর এক অদ্ভুত হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকত। জন্মের পর থেকেই তার শরীর থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বের হতো। সে কোনো খাবার খেত না, যার কারণে দিন দিন সে দুর্বল হওয়ার কথা ছিল। কিন্তু শয়তানি শক্তিতে সে অদ্ভুতভাবে বড় এবং শক্তিশালী হতে লাগল। তার এই অদ্ভুত আচরণ দেখে তার বাবা মা এবং আশেপাশের মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে আসা এক প্রাকৃতিক বিপর্যয় ও আযাবে তার পাপাচারী বাবা মা ধ্বংস হয়ে যায়। শামিরি ও জিব্রাইল এর প্রসঙ্গ। প্রিয় দর্শক, এখানে ইতিহাসের আরেকটি বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করা প্রয়োজন। অনেক তাফসিরকারক ও ঐতিহাসিক দাজ্জালের এই কাহিনীর সাথে হযরত মুসা আলাইহিসসালাম এর যুগের সেই কুখ্যাত সামিরি এর একটি মিল খুঁজে পান। ইতিহাসে পাওয়া যায়, সামিরি যখন ছোট ছিল তখন এক আযাবে তার বংশ ধ্বংস হয়ে যায় এবং অবুঝ শিশু সামিরিকে আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এক নির্জন দ্বীপে লালন পালন করেছিলেন। জিব্রাইল এর মতো পবিত্র ফেরেশতার সংস্পর্শ পেয়েও সামিরির রক্তে কুফরি থাকার কারণে সে বড় হয়ে গোমরাহির পথ বেছে নেয়। মুসা যখন তুর পাহাড়ে যান, তখন এই সামিরি জিব্রাইল এর ঘোড়ার খুরের নিচের মাটির অলৌকিক ক্ষমতা ব্যবহার করে একটি জ্যান্ত আওয়াজকারী সোনার বাছুর বানিয়ে বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করেছিল। মুসা ফিরে এসে তাকে অভিশাপ দেন যে সে আজীবন মানুষের থেকে দূরে একাকী ঘুরে বেড়াবে এবং কেউ তাকে স্পর্শ করতে পারবে না। দাজ্জালের চরিত্র ও ফিতনাও ঠিক এই সামিরির মতোই ভয়ঙ্কর, যা মানবজাতিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়। ইবনে সাইয়াদের ঘটনা। প্রিয় দর্শক, দাজ্জালের রহস্য এখানেই শেষ নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে
মদিনায় ইবনে সাইয়াদ নামে এক ইহুদি ছেলে ছিল, যার স্বভাব এবং শারীরিক গঠন হুবহু দাজ্জালের মতো ছিল। সেও ছিল এক চোখে অন্ধ, জন্মের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকত এবং ফিসফিস করে শয়তানের সাথে কথা বলত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে পরীক্ষা করতে গিয়েছিলেন। তিনি ইবনে সাইয়াদকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? সে অহংকার করে বলেছিল, আমি সাক্ষ্য দিই যে আপনি উম্মীদের, অক্ষরজ্ঞানহীনদের রাসূল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাইয়াদের এই ধৃষ্টতা দেখে রাগান্বিত হয়ে তলোয়ার বের করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই দাজ্জালের মাথা কেটে ফেলি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাহকে থামিয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ওমর, থামো, এই ছেলেটি যদি দাজ্জাল হয়ে থাকে তবে তাকে হত্যা করার ক্ষমতা তোমার নেই। তাকে হত্যা করবেন স্বয়ং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর সে যদি দাজ্জাল না হয়ে থাকে তবে তাকে হত্যা করে তোমার কোনো লাভ নেই। পরবর্তীতে এই ইবনে সাইয়াদ মদিনা থেকে হঠাৎ করেই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়, যার সন্ধান আর কেউ পায়নি। তামিমদারি রাহ এর হাদিস ও বর্তমান পরিস্থিতি। তাহলে দাজ্জাল এখন কোথায়? বিখ্যাত সাহাবী হজরত তামিমদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই বিখ্যাত দীর্ঘ হাদিস অনুযায়ী তিনি ও তাঁর সঙ্গীরা সমুদ্রের ঝড়ে পথ হারিয়ে এক অজানা দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তারা জাসসাসা নামের এক অদ্ভুত চুলভর্তি চতুষ্পদ জন্তুর দেখা পান, যে কথা বলতে পারত। সেই জন্তুটি তাদের একটি গির্জার মতো ঘরে নিয়ে যায়। সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষকে, যার হাত ও পা লোহার শিকল দিয়ে দেয়ালের সাথে শক্ত করে বাঁধা। সেই ব্যক্তিটিই ছিল দাজ্জাল। সে তামিমদারি রাহকে জিজ্ঞেস করেছিল, তাবারিয়ার সাগরের পানি কি শুকিয়ে গেছে? বাইসান অঞ্চলের খেজুর গাছে কি ফল ধরছে? প্রিয় দর্শক, দাজ্জাল সেদিন বলেছিল, যখন এই লক্ষণগুলো সত্য হবে তখন তার মুক্ত হওয়ার সময় চলে আসবে। আর অত্যন্ত আতঙ্কের বিষয় হল, বর্তমান সময়ে তাবারিয়ার সাগরের পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং দাজ্জালের বের হওয়ার সমস্ত লক্ষণ একে একে সত্য প্রমাণিত হচ্ছে। উপসংহার ও বিদায়। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জালের জন্ম থেকে শুরু করে তার পুরো ইতিহাস আমাদের ঈমানকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। সে কোনো রূপকথা নয়, সে এক জীবন্ত সত্য। বর্তমান যুগে আমরা যে সমস্ত অনৈতিকতা, নগ্নতা, ফাহেসা এবং দাজ্জালি অর্থব্যবস্থার বিস্তার দেখতে পাচ্ছি, তা মূলত তার আগমনেরই ক্ষেত্র প্রস্তুত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, আমরা যেন প্রতিদিন নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এবং প্রতি জুমাবারে সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং আমাদের পরিবারকে দাজ্জালের এই ভয়ঙ্কর ও ঈমান বিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ঈমানকে জাগ্রত করে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে ইসলামের স্বার্থে লিখুন, আমিন আমিন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও ঈমানের সাথে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।